টুনা যেখানে থাকবে সেখানে ব্যাকটেরিয়া থাকে না। দিয়ে রাখতে বাবা খাচ্ছে। মা ভাত বেড়াতে যাচ্ছে। তো বন্ধুরা, কে কোথা থেকে আমাকে দেখছো জানাবে। তো আমি এর আগে একবার তোমাদের একটা কথা শেয়ার করেছিলাম, যাদের যাদের আমার চ্যানেল ভালো লাগে না আজকে জয়েন করতে, তারা প্লিজ এসো না। কিন্তু আমার চ্যানেলে এসে কোনো ফালতু এসএমএস করতে যেও না। এটা কিন্তু আমি রিপোর্ট করলে তোমাদের কি হয় বলতো, একটা চ্যানেল তোমাদের ব্লক হয়ে যাবে। তো যারা আমাকে লাইক করছো না, পছন্দ করছো না, আমার এই পরিবারটা হচ্ছে 1437 জন, মানে আমার এই পরিবারের সঙ্গে যুক্ত আছো। তো যারা নতুন নতুন আমার চ্যানেলে আসছো, জয়েন করছো, আমার লাইভ দেখছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, আমাকে লাইক শেয়ার করছো, তো তাদেরকে আমি আমার সবসময়ের জন্য থ্যাঙ্কস আমি বলে থাকি। আর যারা আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করছো, নতুন ভাবে আসছো, দেখছো, একটা কথা রিকোয়েস্ট করবো, যদি আমার চ্যানেল ভালো না লাগে, আমার লাইফ না ভালো লাগে, তোমরা কাইন্ডলি এসো না, কোনো অসুবিধা নেই। দেখো, একজন দুষ্টু ছাগলের জন্য তো নিশ্চয়ই পুরো গোয়াল ঘরটা নষ্ট হয়ে যাবে না। এটা আমি প্র্যাকটিক্যালি এবং খুব স্পষ্ট কথা বলি। তো যেগুলো দুষ্টু ছাগল বা গরু, যে অভদ্র মানুষ আছো, যারা আমার লাইফে এসে অনেক ফালতু ধরনের মেসেজ করো, তো তারা কাইন্ডলি এসো না। একজন না এলে নিশ্চয়ই আমার ইউটিউব চ্যানেলটা কোনো ক্ষতি হবে না। কিন্তু তোমাদের মতো দুষ্টু লোক, বদমাইশ লোক যদি এসে আমাকে বাজে কমেন্ট করো, তো দুজনের জন্য হয়তো আমার চ্যানেলের অনেক বড় ক্ষতি হতে পারে। তো প্লিজ, যারা আমাকে পছন্দ করছো না, তারা কিন্তু এসো না। আমি বারবার ধরে রিকোয়েস্ট করছি, তারা এসো না, তারা আমাকে দেখো না, কোনো অসুবিধে নেই। কিন্তু এই যে মায়াক মায়াক বলে একজন কে আমাকে একটা মেসেজ করেছে, তো আমার মনে রিপিটে তাকে আমি করি যে সে হয়তো ভীষণ বাজে পরিবার থেকে জন্মেছে, নোংরা কালচার থেকে বিলং করছে, ফালতু একটা ফ্যামিলি থেকে বিলং করছে, শিক্ষাগত কোনো যোগ্যতা তার নেই, বাপ মা কোনো শিক্ষা হয়তো দেয়নি, যার জন্যই হয়তো কোনো মেয়ের একটা চ্যানেলে এসে সে একটা বাজে ফালতু ধরনের একটা মেসেজ করে দিয়ে চলে গেছে। তো রিপিট নাও এগেন, যে এইটাই বলবো, যে যারা আমাকে পছন্দ করছো না, লাইক করছো না, দয়া করে তারা আমার চ্যানেলটাকে ভিজিট করো না। কিন্তু ভিজিট যদি করো, তো অন্তত ভদ্র হয়ে করো। হ্যাঁ, তো কারোর ড্রেস আপ দেখে, কারোর কথা শুনে ফট করে একটা মনে হলো, সারাদিন ভাত ডাল তরকারি খেয়েছি, হজম হচ্ছে না, পেটটা গুড়গুড় গুড়গুড় করছে, চলে যাই কোনো একটা চ্যানেলে, গিটুক করে একটা ফালতু এসএমএস ছেড়ে দিই। তো সেটা প্লিজ করো না। দেখো, হজমের ওষুধ আছে, যদি পেট গুড়গুড় করে, হজম না হয়, একটা গ্যাসের ওষুধ খেয়ে নাও, জোয়ান খেয়ে নাও, অনেক কিছু আছে হজম করার জন্য। তো কাইন্ডলি কারোর চ্যানেলে গিয়ে কোনো ফালতু ধরনের এসএমএস করো না। হ্যাঁ, কে মায়া গেছে আমি তার উদ্দেশ্যে বলছি। হ্যালো বিপুল শর্মা, এখন থেকে আমি দেখতে পাচ্ছি না, সে হয়তো এখন এসে চলে গেল। যাই হোক, আমার চ্যানেলে কোনো এখন এসএমএস শো করছে না। আমি অন্য মোবাইল থেকে ফলো আপ রাখি আর কি। তো যারা আমাকে পছন্দ করো না, বারবার বলছি, তারা কাইন্ডলি এসো না আমার চ্যানেলে, দয়া করে এসো না। কিন্তু এলে ভদ্রভাবে এসো, এটা আমি বারবার ধরে রিপিট করছি।